বন্ধুরা, 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজ থেকে ভিডিও শুরু হলো সাজেশন দেওয়ার। বন্ধুরা, বড় প্রশ্ন কোনগুলো আসবে মাধ্যমিক বাংলা বিষয়ে, প্রতিটি গল্প, প্রতিটি কবিতা, রচনা কি আসবে সবটা নিয়ে আজকের ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। মাধ্যমিক 2025 সালের সাজেশান আমরা এইগুলোই 100% আসবে বলছি না, বাট এটা পড়লে আনকমন কিন্তু পাবে না। তো বন্ধুরা, প্রথমে জেনে নিই যে মাধ্যমিক 2025 সালের বাংলার সিলেবাসের ধরন বা প্যাটার্ন কী রয়েছে। তো এসিকিউ প্রশ্ন এক নম্বর মানের হয়, এসিকিউ প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন 1 নম্বর মানের হয়। 3 নম্বরের প্রশ্ন থাকে, 5 নম্বরের প্রশ্ন থাকে, একটি বঙ্গানুবাদ থাকে, একটি প্রতিবেদন রচনা ও সংলাপ রচনা থাকে যেটা অর হয়, আর একটি প্রবন্ধ রচনা থাকে যেটা 10 নম্বরের সব থেকে বড়। তো আশা করছি তোমাদের কাছে এইটুকু ক্লিয়ার হয়ে গেল যে কত নম্বরের কী কী থাকে, যে আমরা স্ক্রিনের উপর দেখাবো। তোমরা শুধুমাত্র কি করবে, তোমরা দেখে দেখে খাতাতে টুকে নিতে পারো অথবা তোমরা কিন্তু লিখে নিতে পারো। দেখো, জ্ঞানচক্ষু গল্প থেকে 5 নম্বর মানের এই কটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। তো অথবাদি একটা প্রশ্ন অথবাদি কতভাবে আসতে পারে একবার শুধু তোমরা চিন্তা করে দেখো। তো ঠিক আছে, নতুন মেশোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। জ্ঞানচক্ষু কথার অর্থ কীভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল এবং গল্পে অবলম্বনে তা লেখো। তো এই প্রশ্নটা আবার অথবা দিয়ে নামকরণের সার্থকতা দিয়ে দিতে পারে, অথবা দিতে পারে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে। তারপরে আবার অথবা দিয়ে দিতে পারে তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপন কেন পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। আবার অথবা দিয়ে দিতে পারে তপনের মনে হয় আজ জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিনের কথা বলা হয়েছে, সেই বিশেষ দিনে তপনের কোন অভিজ্ঞতা হয়েছিল, সেই ভয়ঙ্কর একটা আহ্লাদটা মানে জ্ঞানচক্ষু আহ্লাদটা হওয়ার কথা, সেই আহ্লাদ খুঁজে পায় না। আহ্লাদ হওয়ার কথা ছিল কেন, আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি, জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্র লেখো। তো এই কটা প্রশ্ন পড়ে নেবে। এরপর বহুরূপী থেকে চলে আসি যে বহুরূপী থেকে কী কী ইম্পর্টেন্ট রয়েছে। তো বহুরূপী থেকে আমরা দেখে নেব 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় বহুরূপী গল্প থেকে 5 নম্বর মানের যে প্রশ্নগুলো সম্ভাবনা কিন্তু আসার নেই। তাই 3 মানের প্রশ্ন তোমাদেরকে পড়তে অনুরোধ করছি, কারণ বিগত বছরে 5 মানে চলে এসছে। আশ্চর্য হয়েছি, একটু ভয় পেয়েছি, বক্তাকে কে কাকে দেখে কেন এই অনুভূতি হয়েছিল, সে ভয়ানক দুর্লভ জিনিস কোন জিনিসের কথা বলা হয়েছে তার দুর্লভ কেন, তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে কী বোঝানো হয়েছে, কিসে বক্তার ঢং নষ্ট হয়ে যায়, অথবা দিয়ে আরও 5 রকমভাবে আসতে পারে। তো এই প্রশ্নগুলো 3 মানের অবশ্যই দেখে নিও বহুরূপী থেকে। এরপর পথের দাবি থেকে দেখবো আমরা। দেখো, পথের দাবি থেকেও কিন্তু 5 মানের প্রশ্ন এবারে ইম্পর্টেন্ট নয়, 3 মানের প্রশ্ন এবারে ইম্পর্টেন্ট, এবং সেগুলো কী কী সেগুলো তোমাদেরকে আমি মার্কিং করে দেখিয়ে দিচ্ছি। এইগুলো কিন্তু 3 মানের তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো যাকে খুঁজেছেন তার কালচারের কালচারের কথাটা একবার ভেবে দেখুন। কালচার কথার অর্থ কি, উক্তি তাৎপর্য লেখো, অথবা যাকে খুঁজেছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি, বক্তাকে কেন এমন কথা বলেছে। এরপরে বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, কে কাকে কোন প্রসঙ্গে কথা বলেছিল, এটা অথবা দিয়ে দিতে পারে তিনি ঢের বেশি আপনার বক্তাকে, তিনি ঢের বেশি আপনার বক্তাকে, সে কাকে কেন ঢের বেশি আপন বলে মনে করেছে। তারপর আরেকটা প্রশ্ন দিতে পারে, যেমন দেখো, সহসা আশঙ্কা হয় সংসারে মেয়াদ বোধ করি বেশি দিন নাই, কার সম্পর্কে কথা বলেছেন। তো মোটামুটি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের করার জন্য অনুরোধ করলাম। এরপর আমরা চলো জেনে নেবো নদীর বিদ্রোহ থেকে কী কী মানে প্রশ্ন বা কী কী ধরনের প্রশ্ন আসে। ঠিক আছে, তো চলো নদীর বিদ্রোহ থেকে 5 মানের প্রশ্ন কিন্তু দেখে নেবো, এবং নদীর বিদ্রোহতে যে 5 মানের প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এই হচ্ছে নদীর বিদ্রোহ থেকে প্রশ্নগুলো। নদীর বিদ্রোহ থেকে 3 মানেরও প্রশ্ন আসে, আবার 5 মানেরও প্রশ্ন আসে। তো 3 মানের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, 5 মানের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, দেখে দেখে লিখে নাও। এরপর অদল বদল থেকে 5 নম্বরের প্রশ্ন আসে, এই যে 5 নম্বরের প্রশ্ন। নদীর বিদ্রোহ থেকে 5 মানের প্রশ্ন, নদীর বিদ্রোহ 3 মানের প্রশ্ন। কবিতার ক্ষেত্রে তোমাদেরকে বলেছি 3 নম্বরের প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ এবারে 2025 সালের জন্য। ঠিক আছে, 5 নম্বরের থেকে বেশি 3 মানের কিন্তু প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমাদের আরও একবার বলে দিলাম। আর অসুখী একজন থেকে 5 মানের প্রশ্ন আসবে, যেটা আমরা জানি, তাই তোমাদেরকে বলছি। সিন্ধু তীরে থেকে কিন্তু আবার 5 মানের আসবে না, 3 মানের আসবে। কিন্তু কোনগুলো আসবে সেটা নিয়ে তো একটা ভয় থাকে বা আশঙ্কা থাকে যে কোনগুলো আসবে, কোনগুলো পড়বো। তার জন্য আমরা কিন্তু এখানে চার্ট করে দিয়েছি। এই প্রশ্নগুলো সিন্ধু তীরে থেকে 3 মানের পড়বে, অসুখী একজন থেকে 5 নম্বর মানের পড়বে। তো এইগুলো পড়লে মোটামুটি তোমাদের সবটা 90% কিন্তু কমন চলে আসবে প্রশ্ন। ঠিক আছে, চলো, তো এটা হয়ে গেল। এরপর আমরা প্রলয় উল্লাস থেকে 5 মানে দেখে নেবো যে কোনগুলো আসে। প্রলয় উল্লাস থেকে 5 মানে দেখে নেবো, এই যে একদম শেষে কিন্তু প্রলয় উল্লাস রয়েছে, একদম নিচের দিকে তাকাও। প্রলয় উল্লাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবারে বলে দিলাম 5 মানের জন্য। ধ্বংস থেকে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন, কাকে উদ্দেশ্য করে কবি কথা বলেছে, ধ্বংস থেকে ভয় না পাওয়ার কারণ কি, অথবা প্রলয়কে নতুন সৃজন বেদন বলার তাৎপর্য কি আলোচনা করো। 2 নম্বরে আসছে ভয়ঙ্করের আগমনের বর্ণনা, কবিতায় কীভাবে যেভাবে ফুটে উঠেছে নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপর আমরা দেখে নেব নেক্সট আর কোন প্রশ্ন ইম্পর্টেন্ট। তো অভিষেক থেকে 5 মানের প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। তার আগে সিরাজউদ্দৌলা থেকে কিছু কিছু প্রশ্ন আমার দেওয়া বাকি ছিল, সেটা দিয়ে দিলাম, তাই জন্য তোমাদেরকে বলবো। তো বন্ধুরা, অভিষেক থেকে 3 মানেরও প্রশ্ন আসবে, অভিষেক থেকে আবার 5 মানেরও প্রশ্ন আসবে। তো অভিষেক থেকে 3 মানের আর 5 মানের মিলিয়ে কী কী আসবে, তো চলো একবার একটা আমরা জাস্ট ঝলক দেখে নিই। তো অভিষেক থেকে 3 মানের যেটা আসবে সেটা হচ্ছে, দেখে নাও। সরি ফর দ্য ডিস্টার্বিং, আমি পিডিএফটা একটু ওপেন করতে গিয়ে ডিস্টার্ব হয়ে গেছে।
তো অভিষেক থেকে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পড়বে। ঠিক আছে, এগুলো 3 মানের অভিষেক থেকে, এগুলো 5 মানের। এখান থেকে এতটা অভিষেকের রয়েছে, দেখে নাও। অভিষেক থেকে যেগুলো যেগুলো তোমাদেরকে দিচ্ছি সেগুলো কিন্তু পড়ার চেষ্টা করবে। অভিষেক থেকে 3 মানেরও যেমন গুরুত্বপূর্ণ, 5 মানেরও তেমন গুরুত্বপূর্ণ, স্ক্রিনের উপর ফুটে উঠেছে, দেখে লিখে নিতে পারো। অভিষেক থেকে 5 মানেরও এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, মাত্র 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, তো 5 নম্বরের আসার সম্ভাবনা কিন্তু প্রবল। অভিষেক থেকে 3 মানের আসবে না, তো 3টে প্রশ্ন 5 মানের এই 3টে করে নিও। একটা হচ্ছে নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতাপুত্রের পরিচয় দাও, পাঠ্যাংশ পিতাপুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। অভিষেক পাঠ্যাংশ অনুসারে ইন্দ্রজিতের চরিত্র আসবে, রাবণ রাজাও ইন্দ্রজিতের সাজসজ্জার পরিচয় দাও, বা সাজিছে রাবণ রাজ বীর মদে মাতি, কিংবা সাজিলা রথীন্দ্র সর্ববীর আবরণ। এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট। তো এরপর আফ্রিকা থেকে কিন্তু 3 মানের আসবে, তো আফ্রিকা থেকে যে 3 মানের প্রশ্ন আসবে সেইগুলো দিয়ে দিয়েছি, 5 মানের প্রশ্ন দিয়ে দিয়েছি। তো আফ্রিকা থেকে 3 মানের থেকে বেশি, এই 5 মানের থেকে বেশি 3 মানের কিন্তু আসার এবারে চান্স রয়েছে। তো 3 মানের যে প্রশ্নগুলো আসবে সেখানে দিয়ে দিয়েছি ওপরে, আর এটা একটা 5 মানের আসতে পারে। যেমন কি চিরচিহ্ন হয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কারা কীভাবে আফ্রিকার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন হয়ে গিয়েছিল। অথবা দিতে পারে দস্যুরা আফ্রিকার উপর যে অত্যাচার চালিয়েছিল তার পরিচয় দাও। অস্ত্রের বিরুদ্ধে গান থেকে 3 মানের কী প্রশ্ন আসবে এখানে দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, আশা করি লিখে নাও। এই যে অস্ত্রের বিরুদ্ধে গান থেকে আমি দিয়ে দিয়েছি। ওকে, যেমন মাথায় কত শকুন বা চিল কথাটি তাৎপর্য থেকে এখানে লাস্টে আমি এখন হাজার হাতে পায়ে বলতে কবি কী বুঝেছেন তাৎপর্য বিশ্লেষণ করো। তো এরপর আমরা পরবর্তী পাতায় চলে যাব। তো পরবর্তী পাতায় যাওয়ার আগে তোমাদেরকে বলবো যে অস্ত্রের বিরুদ্ধে গান থেকে 5 মানেরও প্রশ্ন কিন্তু দিতে পারে, এগুলো পড়ে নেবে। হারিয়ে যাওয়া কালি কলম থেকে প্রবন্ধ থেকে এই কটা প্রশ্ন দেবে, আমি মার্কিং করে দিলাম। এই যে হারিয়ে যাওয়া কালি কলম, এখান থেকে কিন্তু তোমরা লিখে নেবে। আরও একবার জুম করে দেখিয়ে দিচ্ছি, এই কয়েকটা প্রশ্ন কিন্তু অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবে। হারিয়ে যাওয়া কালিকলম কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবন্ধের জন্য। এরপর আমরা দেখে নেব যে নাটক থেকে কী কী ইম্পর্টেন্ট। নাটক সিরাজুল্লাহ থেকে 4 মানের আসবে, এবং এই নাটক থেকে মাত্র কয়েকটি প্রশ্ন করলেই তোমরা কিন্তু মাধ্যমিকে হুবহু কমন পাবে। তো সেই হুবহু কমনটা তুলে নেওয়ার জন্য তোমাদেরকে পড়তে হবে, আর এই পড়ার জন্য আমি রয়েছি। কী কী তোমরা পড়বে সিরাজউদ্দৌলা থেকে 4 মানের 7টি প্রশ্ন এখানে রয়েছে। এই প্রশ্ন কটা পড়লেই তোমরা পেয়ে যাবে, এবং এর উত্তর যদি তা চাও তোমরা তাহলে অবশ্যই আমাদের থেকে পিডিএফ কিনে নিতে পারো। ঠিক আছে, পাশে স্ক্রিনে নম্বর যাচ্ছে, সেখানে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে তোমরা তোমাদের পিডিএফ কিনে নিতে পারো। এর পাশাপাশি বলি বন্ধুরা, সিরাজউদ্দৌলার পর সহায়ক গ্রন্থ, যেটা কোনি বলা হয়, কোনি থেকে 5 মানের প্রশ্ন আসে, এবং 5 মানের কী কী প্রশ্ন আসবে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। কোনি থেকে 5 মানের এই কটা প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। কোনির জন্য বিশেষ টিপস যেটা শেয়ার করেছি সেটা তোমাদেরকে একবার জাস্ট শেয়ার করে দিতে চাই। বলছে মাধ্যমিক সিলেবাসে সহায়ক গ্রন্থে কোনি নামক যে উপন্যাসটি রয়েছে সেটি হচ্ছে অত্যন্ত বড় উপন্যাস। এবছর অর্থাৎ 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য যে মাধ্যমিক বেঙ্গলি সাজেশন 2025টি আমরা তৈরি করেছি সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো, তা তোমার আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তো আমরা এই সাজেশনটি অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা কিন্তু তৈরি করেছি। তোমাদের কোনি থেকে কিন্তু বাইরে আসবে না এই কটা প্রশ্ন কিন্তু করলে। তো এই প্রশ্নগুলো তো করবে তোমরা সকলে। নেক্সট আমরা কোনির পর আর কোনো নেই, কোনি তো শেষ, কোনি লাস্ট। তো তোমাদের সকলকে বলবো যারা যারা এই সাজেশনটি কিনতে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু 9038602842। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাদেরকে জাস্ট কিছু না একটা হাই লেখো, হাই লিখলে আমরা তোমাদেরকে রিপ্লাই দেবো। 9038602842 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে তোমরা সাজেশন কিন্তু কিনে নিতে পারো। এবং সাজেশন কিনলে অবশ্যই বলে দিই, সব বিষয় কিনলে ডিসকাউন্ট কিন্তু বড় থাকছে, তার জন্য যোগাযোগ করতে হবে খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে। এবং এর পাশাপাশি সেগুলো এমসিকিউ রয়েছে এটা ছাড়া, এসিকিউ রয়েছে এটা ছাড়া, রচনা রয়েছে এটা ছাড়া, সবটা যদি তোমরা উত্তর সহ প্রশ্ন সহ পেতে চাও তাহলে অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, 9038602842 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের থেকে সাজেশন কিন্তু কিনে নিতে পারো। তো আমাদের থেকে সাজেশন কিন্তু কিনে নিতে পারো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে।